আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে হঠাৎ করেই আমি ছাদ বাগানের সুন্দরভাবে করার জন্য একটা বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। এটা জেনে আমার মনে হয় নতুন পুরাতন সবাই উপকৃত হবেন। যে বিষয়টা হলো এই যে আমার ছাদ বিল্ডিং কনস্ট্রাকশনের পরে এটা হলো আমার চারতলা বিল্ডিংয়ের এই যে কর্নারে চার কর্নার আমি চারটা এরকম কি বলে এটাকে কনস্ট্রাকশনের করে রেখেছিলাম। চার কর্নারে চারটা অন্তত ফল গাছ যাতে লাগাতে পারি, আমার প্রথম থেকে মাথায় এটা ছিল। হ্যাঁ, যার জন্য আমি এই যে এটা হলো আমার পূর্ব দিকের কর্নারে, অর্থাৎ উত্তর পূর্ব, সূর্যটা এদিকেই উঠলো তো, উত্তর পূর্ব দিকের এই কর্নারে এই যে এরকম এটা হলো 2.5 ফিট বাই 2.5 ফিট। হ্যাঁ, 2.5 ফিট আমি দেখাচ্ছি উপর থেকে, এই দিক পাশ থেকে। এখন আমার কিছু টপ করতে হবে আর কি, ঠিক করতে হবে, সেই জন্য একটু এলোমেলো আছে, সেই জন্য ক্ষমা করবেন। এই যে আরেকটা এই সাইড, এটা হলো 4 কোণা 2.5 ফিট বাই 2.5 ফিট, এইভাবে হলো লম্বা 2.5 ফিট, আবার এইভাবেও 2.5 ফিট। হ্যাঁ, সূর্যের আলোটা আসতেছে। আর এই দিকে নিচে পানি নিষ্কাশনের জন্য একটু যে পাইপের সিস্টেম আছে, দেখেন পাইপের সূর্যের ইয়ের জন্য অন্ধকারে দেখা যাচ্ছে কিনা, এই যে পানি হলে, বৃষ্টি হলে অথবা কখনো বেশি পানি হলে যাতে নিষ্কাশন হয়ে যায়, সেজন্য এইভাবে কর্নারে টবই বলা যায় আর কি, টব বা এটাকে আমি কী বলবো, এটা আমি নিজে মনেই করে আমি মিস্ত্রিকে দিয়ে করিয়েছি। বুঝছেন, এই যে 4 কর্নারে চারটা। আমার এখানে একটা আঙ্গুর গাছ হয়েছে। আমি এখানে আসলে প্রথম আমি লাগিয়েছিলাম একটা লেবু গাছ, তখন আমার এই যে উপরে এই শেডটি ছিল না, যাতে যে বসার জন্য সুন্দর সিস্টেমটা করা হয়েছে। হ্যাঁ, বসার জন্য তখন এখানে একটা লেবু গাছ ছিল। এই যে আমার এখানে এইচএসের চেয়ার আছে, আমি একটু সরিয়ে নিয়েছি এখন ভিডিও করার জন্য, যেহেতু নড়াচড়া করতেই হবে সেজন্য ফ্রি করে নিলাম জায়গাটা। তো তখন এইখানে একটা লেবু গাছ ছিল, সেই লেবু গাছটাতে প্রচুর লেবু ধরেছিল। নার্সারি থেকে মাটি এনে, নার্সারিতে তো সার মাটি বিক্রি করে, সেই মাটি দিয়েই এখানে লাগিয়েছিলাম প্রথম দেওয়া। প্রচুর লেবু, মানে কি বলবো, শেষ করা যায় না। নিজেরা শেষে রস করে করে আইস কিউবের ট্রেতে ইয়েতে রেখে দিয়েছিলাম, আর ডিপ ফ্রিজে। এত লেবু হতো পাতার সমান সমান। এখন থাকলে অবশ্য তখন আমার মাথায় ছিল না, নাহলে ছবি তুলে রাখলে বুঝতে পারতাম যে কী পরিমাণ লেবু। আচ্ছা, এইটা গেলে একটা কর্নার। হ্যাঁ, এটা একটা কর্নার, এই যে 2.5 ফিট বাই 2.5 ফিট, এইদিকে 2.5 ফিট দৈর্ঘ্য, প্রস্থ, তারপরে হাইট সব দিকে 2.5 ফিট। আচ্ছা, এরপরে আছে আরেকটা দেখায়, আরেক কর্নারে। এটা হলো আমার ইনডোর, এই দিকটা একটু শেড দেওয়া আছে যাতে আমরা বসে তো করতে পারি, গল্প গুজব বা চাটা খেতে পারি, সেজন্য ওখানে শেড করা আছে। ওই যে শেডটা আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি। এই যে আমার এটা হলো ওই যে দেখিয়ে আসলাম যে ওই কর্নারটা। আমি আজকে শুধুই এটা দেখাচ্ছি, আমার কনস্ট্রাকশনের যে গাছ লাগানোর 4 কর্নার, যাতে যে আরেকটা আছে এই কর্নারে। 2.5 ফিট বাই 2.5 ফিট, দেখেন এই যে 2.5 ফিট এই দিকে দৈর্ঘ্যে, আবার এই দিকে হলো প্রস্থ, একটু গাছগাছালি দিয়ে হয়ে আছে। আর এই দিকে হলো উচ্চতায় এই সেট 2.5 ফিট, চতুর্দিকে দৈর্ঘ্য, প্রস্থ এবং হাইট সব দিক দিয়ে 2.5 ফিট। এটা হলো আরেকটা, এটা হলো আমার দক্ষিণ আর পূর্ব দিকের কর্নারটা। এখানে আপাতত একটা ডালিম গাছ আছে, এখানে ডালিম গাছ কর্নারে। আপনি ফলের গাছ লাগালে ভালো, তারপর গোড়ার মধ্যে যদি শাক সবজি কিছু লাগিয়ে দেওয়া যায়। আগে আমার মাথায় ছিল না, তবে আমি এইবার সেভাবে সিস্টেম করব। গোড়ার মধ্যে আপনার ধরেন পুঁই শাক বা কলমি শাক বা কোনো লাল শাক, নানা রকমের এই যে শীতের সিজনের বীজ ফেলে দিলে তাহলে সারা বছরই কেটে কেটে পাওয়া যাবে। আচ্ছা, এটা তো আমার এই যে র্যাক, চারিদিকে র্যাক। এবার আমি এই ক্যারেটগুলো দিয়েছি, এই যে ক্যারেটের মধ্যে মাটির তৈরির কাজ। আজকে আমি যে সকালে কাজ করলাম, এখানে আমি মোটর দানা কয়েকটা ভেসে আসছে, মনে হয় ওইটা একটু ঢেকে দেবো কোকোপিট দিয়ে। এখানে ফেললাম মোটর দানা,
এখানে ফেললাম লাল শাক, মানে সবুজের সাথে যাতে লাল হয় দেখতে সুন্দর লাগবে। আর এখানে ফেলেছি বুট, হ্যাঁ, ছোলা। আবার এখানে ফেললাম কলমি শাক। আমার কলমি শাকের ওগুলি শেষ হয়ে গেছে, ফেলে দিছি সব। গাছগাছালির টপ ঠিকঠাক করেছি। আচ্ছা, এইখানে যে কী লাগিয়েছি আমি ঠিক বলতে পারতেছি না, পানি দিয়ে রেখেছি। আর এইগুলি কি কী বলে, গাজর না কি একসাথে ফেলেছি বুঝতে পারিনি। এবার আমার প্রথম এইভাবে ফেলা, যে এতগুলো ক্যারেট করা। এইখানেও কি যেন পালং শাক বা কিছু একটা ফেলেছি। দেখি আর কিছুদিন অপেক্ষা করি, আর এক সপ্তাহ। আচ্ছা, আমি কর্নারের ইয়েতে দেখাচ্ছিলাম, আমার কনস্ট্রাকশনের। এখন আমার কিছু কিছু যেখানে আমার অনেকগুলো, এখানে পালং শাকটা পারতেছে না, কিন্তু পাখিরা খেয়ে ফেলে, ঢেকে রাখছিলাম। আজকে নেটটা উঠিয়ে ফেলছি, নেটটা উঠিয়ে ফেলছি আজকে। দেখি এখন বড় হয়ে কেন। আজকে সকালে এগুলো সব একটু ঠিকঠাক করলাম নিজেই। যে এই লাইনে আমার 12টা, এখানে যে কয়েকটা আনারস গাছ, ওগুলো এমনি 2 বছর আগে মানে আনারস খেয়ে যেভাবে এমনি রেখে দিয়েছিল, আমি ছিলাম না তখন, এইভাবে হয়ে গেছে। এগুলো দেখি চেষ্টা করবো এখান থেকে সরিয়ে ফেলতে। ক্যারট আমি আনারস গাছ রাখবো না। এই যেখানে মূলো গাছ, মূলো খুব সুন্দর হয়েছে। তারপরে কিছু কিছু এলোমেলো আছে, এগুলো আরও আমি ঠিক করব, মানে সময়ের সাথে পারতেছে না, অনেক কিছুই করতে হচ্ছে। যেখানে ধনে পাতা লাগিয়েছে, ধনে পাতাগুলো বেশ সুন্দর, দেখেন খুব সুন্দর। এই বাবা কি সুন্দর লাগছে দেখেন, এই যে এখানে ধনে পাতা, ধনে পাতা, ধনে পাতা। আর এইখানে হলো আমার সেই যে আমার বেলকনিতে লাগিয়েছিলাম সেই ক্যারেটটা, এই ধনে পাতা আমার বেলকনিতে লাগিয়েছিলাম গরমের সময়, গরমের শেষের দিকে। তারপরে এখানে এসে দিয়েছি, যে এখন আর গরম আর বৃষ্টি নেই তো, এই জন্য। আচ্ছা, এইগুলো আমি আমার মূল বিষয় আজকে ওই যে কর্নারে যে 2.5 ফিট বা 2.5 ফিট সেটা দেখাতে যাচ্ছি। এটাও মূল সার। আর এটাতে কী বীজ ফেলেছি আমি, কী বীজ আমি বলতে পারছি না। ছোটো ছোটো এগুলো উঠিয়ে দেবো, কাঠগুলো দিয়ে ঢেকে রেখেছি, পাখি খেয়ে ফেলে, পাখি খায়। আরও কিছু আসে নাকি রাতের বেলা তো জানি না, লাইট লাগাতে হবে ছাদ বাগানে। আচ্ছা, এরপরে হলো এই যে এখানে আরেকটা আছে 2.5 ফিট বা 2.5 ফিট বললাম, যে এখানে এই যে আরেকটা কর্নার, এটা হলো দক্ষিণ পশ্চিম সাইড। এটা একটু রং টং চলে গেছে অনেক আগের, তো প্রায় 13-14 বছর আগে করা। তখনকার সময় আমি এইভাবে করিয়ে নিয়েছিলাম, যে শুধু 4টা, তখন ছাদ বাগান তো বুঝতামও না, মাথায় ছিল না। এই যে 2.5 ফিট বাই 2.5 ফিট। হ্যাঁ, এই কর্নারে যে কলা গাছ, এই কলা গাছেই বেশ বড় একটা কলার ছড়ি হয়েছিল। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার আগের ভিডিওতে, দেখতে পাবেন। এটা কিন্তু ছাদ বাগানের কলা গাছ, যে নার্সারি থেকে আনা কলা গাছ, ছোট্ট ছোট্ট এনে, ওই যে হর্টিকালচার আছে মোহাম্মদপুরে, সেখান থেকে নিয়ে এসে আমি লাগিয়েছিলাম। আচ্ছা, তারপরে গিয়ে এইটা হলো আমার পশ্চিম সাইড বিল্ডিংয়ের। এখানে দেখেন এখন কিছু কিছু এলোমেলো আছে, যে মাটি বস্তায় ভরে রাখা হয়েছে, মাটিতে সারটা দিয়ে আরও মিশাতে হবে। এইখানে কিছুটা একটা মাটি, একটা রঙের ড্রাম, ওটাতে আপেল গাছ ছিল, ওইটা মরে গেছে, যার জন্য ওইটা সরিয়ে ফেলবো। তারপর কিছু কিছু ওই যে ছাদ পরিষ্কার করার জন্য কিছু কিছু বোল মাটির যেগুলো এইভাবে সেভাবে পড়ে আছে। আচ্ছা, তারপরে ওইদিকে তো আপনাদেরকে আরেকটা আমি সাইড দেখাই, তারপর শেষ করব। গাছ আমি চেষ্টা করতেছি এই দিকে আমি আমার লতানো গাছগুলো নিয়ে আসবো। আর এগুলো তো আপনাদের দেখিয়েছি, আপনাদেরকে প্রায়ই দেখানো হয়। শিম গাছ, ঝিঙ্গা গাছ, হ্যাঁ, এই যে এখানে শিম গাছ, ঝিঙ্গা গাছ, এই যে এদিকে যাচ্ছে আমি দেখাচ্ছি। আমি কী বলবো, অনেক কিছু প্রচুর কাজ যাচ্ছে আর কি। কালকে কাজ করালাম মিরাজকে দেখিয়ে, অনেক কাজ হয়েছে, কাটা ছেঁড়া, মানে টপ পরিষ্কার, ছাদ পরিষ্কার। আচ্ছা, তারপর এখন দেখাচ্ছি হলো আমি আরেকটা কর্নার, না আরেকটা কর্নার, এগুলো তো সবই দেখেছেন। যে আর যারা আজকে আমার নতুন বন্ধু, আরেকটা কর্নার দেখে আমি শেষ করব। আরেকটা টব আর কি, কর্নার সেটা কনস্ট্রাকশনের একটা টব। যারা আজকে প্রথম দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক দেবেন। আর যদি কেউ মনে করেন শেয়ার করবেন, কারণ বিল্ডিং কেউ করতে গেলে, অথবা কারো ছাদটা খালি আছে, তাহলে 4 কর্নারে ওরকমভাবে করতে পারেন। কিন্তু ওখানে আর কী দেওয়া হয়েছে আমি সেটা বলতেছি, আমি মিস্ত্রির সাথে আলাপ করেছি, কিন্তু
এই যে দেখেন এইটা আরেকটা কর্নার। এটা হলো ওইদিকে প্রথম দেখালাম আপনাদেরকে কি উত্তর পূর্ব দেখিয়েছিলাম, আর এটা হলো পশ্চিম উত্তর। হ্যাঁ, এটা পশ্চিম সাইডের এটা। এই যে এইখানে আবার 2.5 ফিট বাই 2.5 ফিট। এইখানে কিন্তু এই যে পানি নিষ্কাশনের ব্যবস্থা যে দেখেন, যদি বেশি বৃষ্টিতে অনেক সময় প্রচণ্ড বৃষ্টির ছাড়ে তো পানিতে ভরে যায়, যেহেতু ওপেন। এখানেও কলা গাছ, সেই কলা গাছে কলা ধরেছে, তবে এই কলাটা মিষ্টি না। প্রথম দেখালাম যে সেটা মিষ্টি। দেখি এইবার দেখি মিষ্টি হয় কি না, না হলে এই কলা গাছগুলো কেটে ফেলবো। আর এখানে আপনি এমনি কিছু বরবটি হয়ে যায়, প্রচুর ঝোপালো ছিল, জঙ্গলের মতো ছিল। এখানে আমি প্রথম লাগিয়েছিলাম আম গাছ। ওই যে বেশি মাটি পেয়ে তখন বুঝি না, অনেক বড় হয়ে গেছিলো, আম হতো না, তারপর আম গাছটা কেটে ফেলছি। আচ্ছা, এবার আসা যাক যে আমার এই যে 2.5 ফিট বাই 2.5 ফিট এখানেই আছে যে টপ 4 কর্নারে 4টা। এটা আমি মিস্ত্রির সাথে আলাপ করে, কনস্ট্রাকশন মিস্ত্রির সাথে আলাপ করে, আপনার কিছু মনে করবেন, আমি যে রঙের কাজ বলতে যাবে না, এই যে আজকে তো মনে হয় মাসের শেষ, এই মাসের একেবারে 5 তারিখ থেকে শুরু হয়েছিল আমার সিঁড়ি ঘরে রং করা। ভিতরে অনেক কাজ হলো, স্যানিটারি রঙের কাজ হলো। তো সে কিছু রঙের কৌটা মোটার মধ্যে আমি যে ফুলকপি লাগিয়ে দিয়েছি। আর ভিতরে ড্রাম কাটা ফুলকপি, এখানে একটা মরে গেছে যে ফুলকপি। আরও কিছু লাগিয়েছি, 20টা লাগিয়েছি, 2-4টা মরে গেছে। আচ্ছা, যেটা বলতেছি যে আমি এদিক থেকে অন্য এতে আমি নিয়ে যাই, যে ওই ইগুলো আপনার এই 2.5 ফিট বাই 2.5 ফিট যে কর্নারে যে টপগুলো করা হয়েছে, কনস্ট্রাকশন যে করা হয়েছে গাছগাছালির জন্য, সেখানে আপনার মিস্ত্রির সাথে আলাপ করলাম যেটা কীভাবে করা যায়। তখন মিস্ত্রি ওখানে কী করলেন, নেট পালিশ দিয়েছে। নেট পালিশ দিয়ে তারপরে মোটা পলিথিন আছে না, সেই মোটা পলিথিন দিয়ে, আর ওখানে নিচে পানি নিষ্কাশনের সেই ব্যবস্থা, যে যাতে আমার মানে ছাদ যাতে ড্যাম না হয়, বুঝছেন। সবাই এটা যদি কেউ করতে চান, নতুন যদি কেউ ছাদ বাগান করতে যাওয়ার আগে করলে সবচেয়ে ভালো। আর যদি কারো ছাদে এরকম কর্নার জায়গা থাকে তাহলে সেটাও করতে পারেন, যে ওই নেট পালিশ মিস্ত্রির সাথে আলাপ করবেন যে ছাদ যাতে ড্যাম না হয়। হ্যাঁ, তারপর ওভাবে নেট পালিশ করে তারপরে মোটা পলিথিন দিয়ে তারপর আপনি মাটি ফেলবেন, বুঝছেন। পলিথিন একটু ফুটো করে দেবেন, যেহেতু পানি নিষ্কাশনের আবার এই পাইপ দেওয়া আছে নিচের দিকে, একদম ফ্লোরের সাথে, ফ্লোরের লেভেলে। সেইভাবে করে তারপর আপনি 4 কর্নারের 4টা অন্তত পার্মানেন্ট গাছ করতে পারেন। পার্মানেন্ট গাছ তারপরে যত্ন করবেন, না হলে হাতির মতন গাছ হয়ে গেলে লোড বেশি হয়ে যায়, যার জন্য আমি বড় গাছ রাখিনি। আর আপনারা এটাতে একটা কাজ করতে পারেন, যে শাকসবজিগুলো যে বড় টবের চারিদিকে দিয়ে দিতে পারেন, তাহলে আপনার ছাদটা ফ্রি থাকলো, হাঁটাচলা করা যায়। তারপরে কারো কাপড় চোপড়ও শুকাতে, বা যে কোনো শীতকাল তো বালিশ বা তোষক লেপ, এখন তো অবশ্যই লেপেরই নেই, কিন্তু গরম কাপড়গুলো শুকাতে পারেন ছাদে। আর নিজেরা ঘুরতে পারেন, আপনারা হাঁটতে পারেন, সকাল উঠে ব্যায়াম করা যায় ছাদে, বিশুদ্ধ বাতাস পাওয়া যায়, গাছগাছালি পাওয়া যায়। তো এই হলো আপনাদের সাথে আমার এই 2.5 ফিট বাই 2.5 ফিট কনস্ট্রাকশনের কথা। তো আশা করি সবাই ভালো আছেন। আবারও সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের শুভকামনা করে আমি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আমি খুব দ্রুত বললাম, অন্য কাজ আছে তো, এতক্ষণ সকাল থেকে আজকে ভোর 6:30 থেকে আমি ছাদে কাজ করলাম। কাজ করতে গেলে দেখানো যায় না, অনেক কাজ করলাম আমি। অন্য সময় দেখাবো আসছে ধীরে, হ্যাঁ, যে কাজ করার সময় দেখাতে গেলে আর কাজ করা হয় না। এই হলো আজকে ছাদটা খুব সুন্দর। এই যে আপনারা দেখতে মানে একদম সাদা ফকফকা, দেখেন। এখন কিছু আমার করতে হবে, এলোমেলো হয়ে আছে কিন্তু, হ্যাঁ, একেবারে সাদা। আমার এই যে কুকুর টমি, মিকি মিয়া বসে আছে ভিতরে। কী রে মিকি? হ্যাঁ, ও ক্যামেরা দেখে চলে আসছে। মিকি, ঘেউ কর। আচ্ছা, তো এই হলো আমার ছাদ পুরাটা আজকে পরিষ্কার হয়েছে। আজকে না, কালকে করে গেছে। এখন জিনিসপত্র একটু উঠায় রাখা হয়েছে, তো সেজন্য একটু দেখতে লাগতেছে, এলোমেলো আছে কিছু জিনিস। এগুলো আরও আশা করি হবে, তো মোটামুটি আমি একটা পর্যায়ে নিয়ে এসেছি ছাদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য।
এই হলো যে এই লিচু গাছটা এখান থেকে সরিয়ে ফেলবো, মাঝখানে এটা ভাল লাগে না, তাই না? এই লিচু গাছটা এখানে আমি শুধু ক্যারেটগুলি রাখবো, মানে সারা বছর যাতে আমি শাক সবজি খেতে পারি। এই যে র্যাক র্যাক দিয়েছি, আপনারা তো দেখেছেন, যে র্যাকের মধ্যেই ইয়েগুলো উঠানো। আর এই যে হ্যাঙ্গিং, এখানে আমি ইনডোর প্ল্যান্ট দিব। যাক, অনেকক্ষণ হলো। যে এখানে এটা রঙের ড্রামকে আমি পানির জন্য বালতি ইউজ করছি, কারণ বালতি রোদে কী হয়ে যায়, কড়কড়া হয়ে ভেঙে যায়। বেশ কয়েকটা এটা ওই যে হেল্পিং হ্যান্ড যে আছে, ও রোদের মধ্যে ভেঙে যায়। আবার রোদ ইয়ের সময় অনেক রোদ আছে এদিকে, অনেক না মানে যেটুকু রোদ পড়ে তাতেই ইয়ে RFL পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আচ্ছা যাক, আর আজকে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।